হয়েছে টুম্পা? এভাবে চিৎকার করছিস কেন? হ্যাঁ মা, আমি একটুর জন্য ব্যথা পাইনি। এ কি, ঘরের চাল এখানেও ভেঙে গেছে? একটু হলেই তো তোর মাথার উপরে এসে পড়তো। আজ তোর বাবা আসুক বাড়ি, এর অবস্থা তোর বাবাকে দেখাবো। টুম্পা, টুম্পার মা, তোমরা কোথায়? এই তো আমি চলে এসেছি। তুমি এসেছো? একটুর জন্য আজ তোমার মেয়ের জীবন রক্ষা পেয়েছে। কেন বউ, কি হয়েছিল আমার মেয়ের? কি আর হবে, বাড়ি ভাঙতে ভাঙতে বাড়ির চাল পর্যন্ত মাথায় পড়া শুরু করেছে ইদানিং। একটুর জন্য টুম্পার মাথায় উপরে পড়েনি। ও, তুমি এমন ভাবে বলেছিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি না কি হয়েছে। এই পুরনো কাঠ আর ঘরের চাল মাথায় পড়লে আর যাই হোক, জীবন চলে যাবে না। এত বড় ব্যাপারটা তুমি উড়িয়ে দিলে। আর কতদিন থাকবো এই ভাঙা বাড়িতে? অনেক দিন থেকেছি। আর না, হয় তুমি নতুন বাড়ি করবে, নয়তো আমরা রাস্তায় গিয়ে উঠবো। হঠাৎ করে বললেই তো আর হয় না। একটা বাড়ি করতে কত টাকার প্রয়োজন হয় তুমি সেটা জানো? এই অভাবের সময় এত টাকা কোথায় পাবো আমি? তোমার অভাবের চিন্তা করেই তো এই বাড়িতে থাকলাম। তুমি তো আমাদের নিয়ে চিন্তাই করো না। মেয়েটা যে একটুর জন্য ব্যথা পায়নি, সেটা নিয়েও তোমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমাকে কয়টা দিন সময় দাও, আমি দেখি কিছু করতে পারি কিনা। এই কথা বলে টুম্পার বাবা তার মরল মশাইয়ের বাড়ি যায়। মোড়ল মশাই, আমাকে আপনি সাহায্য করুন। আমার ঘরের চালটা ভেঙে গেছে, আর কখন যে ঘরটা চালটা মাথায় ভেঙে পড়ে তাও ঠিক নেই। আমাকে একটু সাহায্য করুন, তাহলে আমি একটা নতুন বাড়ি করতে পারবো। হা 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 হা। নতুন বাড়ি করার থেকে তোর পুরনো বাড়িটা ঠিক করলেই তো পারিস। এতে করে টাকা পয়সাটাও কম লাগবে। মোড়ল মশাই, বাড়ি ঠিক করে করে তো এতদিন চলছি, এখন বাড়ির যে অবস্থা হয়েছে, হাতুড়ি দিয়ে বাড়ি মারলেই পুরো বাড়ি ভেঙে যাবে। এই জন্য আমার কাছে সাহায্যের জন্য আসবি তুই? আর কোথাও সাহায্য পাওয়ার জায়গা পাস না বুঝি? তোরা হয়তাছিস গরিব, তোদের জন্য ভাঙা ঘরই যথেষ্ট। আবার নাকি নতুন ঘর বানাবে। ভাগ এখান থেকে। এই কথা শুনে টুম্পার বাবা অনেক কষ্ট পেল, আর সেখান থেকে চলে গেল বাড়িতে। বাড়িতে ফেরার সময় অনেকগুলো কলা গাছ আর বাড়ি বানানোর জন্য জিনিসপত্র নিয়ে আসলো। তোমাকে না বলেছিলাম নতুন বাড়ি বানানোর কথা? আর তুমি কি না এগুলো কলা গাছ নিয়ে এসেছো? কি করবে এগুলো দিয়ে? ভেলা বানাবে নাকি? বউ, ভেলা বানাবো কেন? কলা গাছ দিয়ে আমাদের স্বপ্নের বাড়ি বানাবো। কলা গাছ দিয়ে আবার স্বপ্নের বাড়ি বানানো যায় নাকি? এর থেকে আমাদের ভাঙা বাড়ি ভালো। প্রতিবেশীরা দেখলে কি বলবে? তুমি নতুন বাড়ি বানাতে বলেছো, আমি বানাচ্ছি। তুমি দেখো বাড়িটা কত সুন্দর হয়। আগের বাড়ি থেকেও মজবুত হবে এই বাড়ি। বাবা, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার সঙ্গে নতুন বাড়ি বানাবো। মা টুম্পা, এ তো অনেক ভালো। তুমি আমাকে বাড়ি বানানোর জন্য সাহায্য করবে। এতে তাড়াতাড়ি করে আমার বাড়ি বানানো হয়ে যাবে। যা ইচ্ছা তাই করো, যা তোমাদের মন চায়। আমি চললাম ঘরে, অনেক কাজ পড়ে আছে। আর সেখান থেকে টুম্পার মা চলে যায়। টুম্পা ও টুম্পার বাবা কলা গাছ দিয়ে নতুন বাড়ি বানানো শুরু করে। এরপরে সেই দুষ্ট অহংকারী মোড়ল মশাই তাদের সামনে চলে আসে। কি ব্যাপার, টুম্পার বাবা, এতগুলো কলা গাছ দিয়ে কি করছো? আর কি করব, আমাদের থাকার জন্য কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছি। হা 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 হা। তুমি পাগল হয়েছো নাকি? কলা গাছের বাড়ি বানিয়ে সেই বাড়িতে তোমরা থাকবে? তোমার মাথাটা গেছে। এই রোড সিমেন্টের যুগে এসে কলা গাছ দিয়ে বাড়ি বানায়? হা 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 হা। কি করব মোড়ল মশাই, আপনারা তো অনেক বড় লোক। আপনারা রড সিমেন্ট দালান বানিয়ে থাকতে পারেন, আমার তো ওই সাধ্য নেই, তাই কলা গাছের বাড়ি বানাই। ও কাকু, আমার
আমাদের কলা গাছের বাড়িটি বানানো হলে তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসো কিন্তু। হা 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 হা। টুম্পা, তোমার বাবার সঙ্গে সঙ্গে থেকে তোমার মাথাটাও গেছে। তা নয় আসলাম, কিন্তু ভাবো একবার, তোমাদের বাড়ি কলা গাছ খাওয়ার জন্য ছাগল আক্রমণ করলো, তখন কি হবে? ছাগলের অত্যাচারে তোমাদের নতুন বাড়িতে টেকতেই পারবো না। কাকু, তুমি এভাবে বলছো কেন? ছাগল আমাদের বাড়ি কেন খাবে? বলা তো যায় না, খেতেও পারে। আমি আমার দালান কোঠা ছেড়ে তোমাদের কলা গাছের বাড়িতে কখনো আসবো না। তোমাদের বাড়িতে তোমরাই থাকো, আমি চলি। হা 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 হা। বাবা, ওই মডেল কাকু আমাদের সঙ্গে এভাবে কথা বললো কেন? ওই মডেল কাকু তো অনেক খারাপ। বাদ দে মা। টুম্পা, ওদের মতো বড় লোকদের ভাবসাবই আলাদা। ওদের থেকে আমাদের মতো গরিবদের দূরে থাকাই ভালো, নয়তো অপমান লাঞ্ছনা ছাড়া কিছুই জুটবে না কপালে। আমি ওই মডেলের সাথে কখনো কথা বলবো না বাবা, যতদিন না পর্যন্ত ওই বড়াল মশাই আমাদের বাড়িতে না আসবে। দেখতে দেখতে অনেক পরিশ্রমের পর টুম্পার বাবার কলা গাছের বাড়ি বানানো হয়ে গেল। টুম্পারা তাদের ভাঙা বাড়ি রেখে তাদের নতুন কলা গাছের বাড়িতে উঠল। ওগো, বাড়িটা যতটা খারাপ ভেবেছিলাম ততটা না। এই গরমের মধ্যে অনেক ঠান্ডা লাগছে। আর মা দেখো, ঘরের রংটা কত সুন্দর সবুজ। আমার অনেক আগের থেকে ইচ্ছে ছিল আমার এমন একটা রঙিন ঘর থাকবে। সবই ঠিক আছে রে মা, এই বাড়িটি টেকসই হলেই হয়। আগের বাড়ির মতো চাল ভেঙে মাথায় না পড়ে। টুম্পার মা, তুমি চিন্তা করো না, এই বাড়ি অনেক মজবুত করে বানিয়েছি। হাজার ঝড় ঝাপটা এলেও এই বাড়ি কিছুই হবে না। ঝড় বৃষ্টি হলেই বোঝা যাবে তোমার ঘর টিকবে কিনা। এখন তো ঝলমলে রোদ, তাই কিছু বোঝার উপায় নেই। মা, মা, আমি বাইরে গেলাম, তোমরা থাকো। ঠিক আছে রে মা। টুম্পা, তবে তুই সন্ধ্যার আগেই বাড়ি ফিরবি কিন্তু। এই কথা শুনে টুম্পা বাইরে চলে আসে, আর সেখানেই মোড়লের বউ বাঘিনী আসে। কি রে টুম্পা, তোরা নাকি এবার থেকে কলা গাছের বাড়িতে থাকবি? আমি তো আমার গরুকে কলা গাছের বাড়িতে রাখবো না, আর তোরা নাকি ওই কলা গাছের বাড়িতে থাকবি। হি 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 হি। আমার বাবা অনেক কষ্ট করে সেই কলা গাছের বাড়ি বানিয়েছে। আমাদের বাড়ি নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, এই বলে দিল। এইটুকু মেয়ের সাহস কত! আমি নাকি উল্টাপাল্টা কথা বলি? তোকে আজ ছাড়বো না, আজ মেরেই ফেলবো তোকে। এরপর ভয় পেয়ে সেখান থেকে টুম্পা পালিয়ে যায়, আর টুম্পা তার বাবার কাছে আসে। কি রে টুম্পা, এত তাড়াতাড়ি ফিরলি যে? আর দৌড়াচ্ছিস কেন? আর তোর চোখে পানি কেন রে মা? বাবা, বাবা, তুমি কষ্ট করে এই বাড়ি বানিয়েছো, তবু আমাদের প্রতিবেশীরা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। মা টুম্পা, তোমার তো আমাদের বাড়ি পছন্দ হয়েছে তাই না? তাহলে কেন অন্য প্রতিবেশী কি বলেছে ওইসব নিয়ে তুমি মাথা ঘামাও? আমাদের মাথা গোজার শক্ত একটা ঠাঁই হয়েছে, তাতেই আমরা খুশি। অন্যের কথা কানে নিলে কখনো সুখী হওয়া যাবে না রে মা। কিন্তু বাবা, ওইসব শুনলে তো আমার অনেক কষ্ট লাগে। মা টুম্পা, এমনিতেই আমরা গরিব, তার উপর প্রতিবেশীদের কথা শুনলেই তো আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে। তাই তুমি এসব কথা আমার মতো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে, তাহলে আর কষ্ট লাগবে না রে মা। টুম্পার মা, আকাশের অবস্থা খুব একটা ভালো দেখছি না, বের হওয়া কি উচিত হবে? দেখে তো মনে হচ্ছে বড়সড় একটা ঝড় হবে, এখন বের না হয় ভালো। ঠিক আছে টুম্পার মা, তুমি যেহেতু বলেছো সেহেতু এখন আর বের হব না। অনেক জোরে একটানা 2 দিন ঝড় বৃষ্টি হলো। পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেল, এবং কি মোড়ল মশাইয়ের দালান কোঠার বাড়িতেও পানি ঢুকলো। এই পানির যন্ত্রণায় একটা কাজও ঠিক মতো করতে পারছি না। ঘরে দামি দামি জিনিসগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের এই অবস্থা হলে তাহলে টুম্পাদের নিচু কলা গাছের বাড়ির যে কি অবস্থা হয়েছে মনে হয় তো ডুবে গেছে। শোনো, তুমি ওই টুম্পার বাবা যদি আমাদের বাড়িতে আশ্রয় নিতে আসে তাহলে তুমি দয়া দেখাবে না, আমরা নিজেরাই কিন্তু এখন বিপদে আছি। আরে না, তা কেন করব? যে পরিমাণ বন্যা হয়েছে এতক্ষণে হয়তো তারা সবাই মরে ভূত হয়ে গেছে কিনা তাও ঠিক আছে। মা, যে পরিমাণ বন্যা হয়েছে এভাবে কিছুক্ষণ সময় থাকলে তো আমরা সবাই ডুবে মরে যাব। আশেপাশে সব বাড়িগুলো ডুবে যাচ্ছে। মা, বাবা, দেখো দেখো, ওই যে একটা বাড়ি কত সুন্দর পানিতে ভেসে বেড়াচ্ছে। আরে, ওটা তো টুম্পাদের কলা গাছের বাড়ি। ওই বাড়ি তো একদমই ঠিকঠাক আছে, আর এক ফোঁটা পানিও ঢোকেনি। আরে, মোড়ল মশাইরা নাকি? তোমাদের তো দালান কোঠা ডুবে যাচ্ছে, তোমরা ঠিকঠাক আছো তো? যে পরিমাণ বন্যা হয়েছে কিভাবে ঠিকঠাক থাকি বলো তো? আর তোমার বাড়ি তো সুন্দর ভেসে বেড়াচ্ছে কিভাবে? দেখতে হবে না কার বানানো বাড়ি এটা, আর কলা গাছ দিয়ে বানিয়েছি বলে তাই পানিতে ভেসে বেড়াতে পারছি। টম্পার বাবা, তোর বাড়িতে আমাদেরকে একটু থাকার জন্য জায়গা দে, নইলে তো আমরা ডুবে মারা যাব। আমরা তোদের ওপর অনেক জুলুম অত্যাচার করেছি, আর আমরা তোদের নিয়ে অনেক হাসাহাসি করেছি, আমাদের অনেক কষ্ট দিয়েছি তোদের। তোরা আমাদেরকে মাফ করে দে, নইলে এ পানিতে ডুবে আমরা মরে যাব। আমি আজ বুঝতে পারছি আমার অহংকার করা একদমই ঠিক হয়নি। মা, বাবা, ওরা যেহেতু তাদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের কলা গাছের বাড়িতে উঠিয়ে নাও তাদের, তা না হলে তারা তো পানিতে ডুবে মারা যাবে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদের কলা গাছের বাড়িতে থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তা না হলে আপনারা সবাই পানিতে ডুবে মারা যাবেন। তাড়াতাড়ি কলা গাছের বাড়িতে চলে আসুন। আমরা তোমাদের ওপর অন্যায় জুলুম করার পরেও তোমরা তোমাদের কলা গাছের বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছো, সত্যি তোমরা অনেক ভালো। এরপর টুম্পারা তাদেরকে সবাইকে তাদের কলা গাছের বাড়িতে উঠিয়ে নেয়, আর গ্রামের যাদের বাড়ি ডুবে গেছে তাদেরকেও উঠিয়ে তাদের কলা গাছের বাড়িতে আশ্রয় দেয়। এতে করে সবাই অনেক খুশি হয়। এই কলা গাছের বাড়ির জন্য তাদের সবার জীবন রক্ষা পেয়েছে।